বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবসান। আজকে দেখছো দারুণ দারুণ গতকালকের ভিডিও, অর্থাৎ 24শে এপ্রিলের ভিডিও। দেখো, কারখানায় পিকচারের কাজ জোর কদমে চলছে। আর এই পাহাড়ের দুর্গার পিকচারটা কিন্তু রঙের কাজ মোটামুটি মনাকা কমপ্লিট করে নিয়েছে। আর এবার ছিল এর সেটিংয়ের পালা এবং ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেওয়ার পালা। ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে, সিনারি আঁকা হবে এবং তবে কিন্তু এটা সেট হবে। তো অসাধারণ একটা দেওয়ালে টানিয়ে রাখার পিকচার নিশ্চয়ই আমি তোমাদের শেষে দেখাবো অবশ্যই। এবার ফিরে আসি আমার কাজে। এই বোম্বের দুর্গার ভিডিও তোমরা প্রত্যেকে দেখতে চাও যে এই দুর্গার ভিডিও দিলে না। তো সত্যি বলতে এই দুর্গা আমি করিনি, কারণ আগের বার দাদা চলে গেছিলো, বোম্বে ফিরে গেছিলো কলকাতা থেকে, এবং মানে পরের বার আর কি নিতে আসার কথা, মানে আমি দিতে পারিনি, এটাই সত্যি। তো আমি ওই দুর্গাটা শেষ করতে বসেছিলাম, আর তার সাথে তো পিকচারের কাজ হচ্ছিলো, আর রাজা ওই বিপত্তারিণীটা করে নিচ্ছিল। বিপত্তারিণীটা কিন্তু দিশা ম্যামের অর্ডার রয়েছে। আর এখানে সমীরদা কাপড় এঁকে নিচ্ছিল এই রাধাকৃষ্ণর পিকচারে। যেরকম তোমাদের বললাম, প্রচুর পিকচারের অর্ডার তোমরা করেছো আমার ভিডিও দেখে। তো সেই পিকচারের লটস তৈরি হচ্ছে কারখানায়। মনাকাকা, সমীরদা এরা সবাই মিলে করে নিচ্ছে, আর আমিও ধরো চোখ ফোক আঁকছি, যেরকম তুমি দেখছো ভিডিওতে। ভিডিওতে চলছে বাটাম মেরে নেওয়ার পালা বোর্ডগুলোতে। আর সমীরদা কিন্তু রাধাকৃষ্ণর পর এই সিঙ্গেল দুর্গাটাও আঁকতে লেগেছিল। সোনালি, রূপালি এই রঙগুলো ইউজ করে মেনলি কাপড়টা আঁকা হয়। ডাস্ট রং, বার্নিশ আর কেরোসিনে গুলে এই রং ইউজ হয়। 6টা 5। আর এই দুর্গার হাত লাগানোর পালা। হাতগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে হাত কীভাবে লাগাও। মেনলি তো আমি একটা হাত তৈরি করে নিয়ে তার ছাঁচ করে নিয়েছি, এবং সেই ছাঁচ থেকে আর কি হাতগুলো তুলে এরকম পরপর পরপর জুড়ে আগে হাতের একটা গোছ তৈরি করে নিয়েছি, যেরকম তোমরা দেখছো। আর তারপরে কিন্তু প্লাই থেকে, যেহেতু দুর্গার মূর্তিটা একটু এগিয়ে আছে, সেহেতু হাতটা তো আর পুরো প্লাইয়ে লাগিয়ে দিলে অনেকটা বডি থেকে পিছিয়ে যাবে, সেই জন্য আমি একটু ফেভিকলের সাহায্যে মাটির গ্যাটিস এমনি করে তৈরি করে নিয়েছি, যেটা হাত দুটোকে আর একটু উঁচুতে রাখতে সাহায্য করবে। তারপর আমি হাতের পেছন দিকেও এরকম করে ফেভিকল লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই দুটো হাতকে জুড়ে নেব, যেরকম তোমরা ভিডিওতে দেখবে। এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা একটু সমস্যা, কিন্তু তাও তোমরা এই বিষয়টার ওপর ভিডিও চাও বলে আমি রাজাকে বললাম যে ফোনটা ধরতে, আর আমি কিন্তু সেট করে নিচ্ছিলাম। একটু মেপে জুপে সাইজ করে তোমাদের এই হাতটা সেট করে নিতে হবে। হাত সেট করে নিয়ে আমি বিষয়টাকে একটু শুইয়ে রাখলাম আর কি, না হলে খাড়াখাড়ি রাখলে কিন্তু হাতটা নেমে যাচ্ছিলো এমনি করে। ফেভিকল আঠাটা শুকিয়ে গেলে হাত কিন্তু পুরো মজবুত হয়ে যাবে। আর তারপর তৈরি করে নিয়েছিলাম এই একটা ছোট্ট কৃষ্ণ। দাদার অর্ডার ছিল 10 ইঞ্চির এই কৃষ্ণটা ফাইবারের হবে, এবং সত্যি বলছি এত কাজের চাপে আমি কিন্তু আমার কিছু কিছু কাজ দিতে খুব দেরি হচ্ছে, এবং তার জন্য কিন্তু তোমরা যারা আছো হয়তো খারাপ ভাবছো, কিন্তু আমার একদমই এরকম কোনো উদ্দেশ্য নয় যে কাজ দেবো না। আমি জাস্ট চারদিকের কাজ নিয়ে একটু লটাপটি খাই আর কি, আর এটা আমার স্বভাব। তো যাই হোক, ওই জন্য আমি পুজোর ডেটের যে কাজগুলো দাও তার থেকেও প্রেফার করি যে সাজিয়ে রাখার জন্য যে প্রতিমাগুলো তোমরা নিতে চাও সেই কাজগুলো, কারণ তাতে আমি একটু পর্যাপ্ত সময় পাই, যে সময়টা পেলে আমি আরও নিখুঁতভাবে তোমাদের কাজগুলো করে দিতে পারি। ভিডিও করছি থাকো, আমি বুঝতে পারিনি। ঘড়ি কাটায় 8টা 57। আমার নিজের কাজে ঘরে ফেরার পালা।
সারাদিন দাপাদাপির পর এই লক্ষ্মী প্রতিমাটাকে নিয়ে আমি বসেছিলাম। আর আজকে আমার টার্গেট ছিল পুরো ন্যাকড়া বসিয়ে রঙের কাজ কমপ্লিট করে, শেডিং কমপ্লিট করে কাপড় পরিয়ে নেওয়া। দেখো আমি ভালো করে ন্যাকড়া বসিয়ে নিয়েছি, একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। যেহেতু এই প্রতিমা কলকাতায় যাবে, অ্যাকচুয়ালি কলকাতাতেও না, হাওড়ার দিকে হয়তো যাবে, সেই জন্য আমি ভালো করে ন্যাকড়া বসিয়ে নিয়েছি মজবুতির জন্য। আর 9:50 আমি কিন্তু কাঁয়ের আঠা করে নিয়েছি একটু মোটা করে। আর সেটা এই খড়িটাতে, এই খড়িটা অ্যাকচুয়ালি ছিলই, আমি লাস্ট যে লক্ষ্মী গণেশ প্রতিমা করলাম সেই খড়ি আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। আর তার সাথে এই আঠাটা মিশিয়ে যেটুকু খড়ি আছে, আমার একটা সিঙ্গেল লক্ষ্মী আরামসে রং করা হয়ে যাবে। আর না হলে ওইটুকুর জন্য আমাকে কিন্তু আবার মানে অনেক কিছু করতে হতো, খড়ি নতুন করে গুলতে হলে। তো আমি জানি খড়িটা একটু পাতলা হয়ে যাবে, কিন্তু কাজ চালানোর জন্য যথেষ্ট। তো এমনি করে আমি ঘেটে নিয়েছিলাম, গুলে নিয়েছিলাম। খড়িটা তৈরি ছিল অ্যাকচুয়ালি ছাঁকা খড়ি। তো আঠা মেশানোর পর কিন্তু আমি ছাঁকনিতে করে একটু এই খড়িটা ছেঁকে নিয়েছি, যাতে ওই আঠার যে দানা দানাগুলো হয়, এই থকথকে যে ব্যাপারগুলো, এগুলো যাতে ছাঁকা পড়ে যায় এবং মোলায়েম ধরো রঙটাই শুধুমাত্র নির্যাস হয়ে বেরাবে। তো সেই জন্য আমি ছাঁকনি দ্বারা ছেঁকে নিয়েছি এই খড়িটা। ভিডিওটা এডিট করতে আমার অনেকই দেরি হয়ে গেল। হয়তো আজকে দুপুরের দেওয়ার কথা, সেখানে এখন রাত হয়তো 9:30 বাজে, আর তোমরা হয়তো ভিডিওটা দেখছো বা তারপরে দেখছো। তো যাই হোক, খড়ি তৈরি করে নেওয়ার পর 9:57, 24শে এপ্রিল খড়িটা করে নেওয়ার পালা। আর আমি কিন্তু দেখো একটু খড়িটা পাতলা হয়ে গেছে, একটু ধরো জল মেশানো এবং আঠা মেশানোর কারণে খড়ির টেম্পারটা একটু বসে গেছে। তো তাও আমি তো জাস্ট ওপরে অ্যাক্রিলিক কালার ইউজ করব, সেহেতু এটুকু খড়ি চলতেই পারে। মোটামুটি 1 কোট আমি খড়ি করে নিয়েছি। আর তারপর স্কিন টোন তৈরি করে নিয়েছি খড়ির সাথে হলুদ মিশিয়ে। স্কিন টোনটা এখানে আমি 2-3 কোট করে মেরেছি। হয়তো তোমরা খুব সংক্ষেপে দেখছো বিষয়টা, কিন্তু আমি কিন্তু জমিন করে নেওয়ার জন্য 10:24 আমি মোটামুটি 2-3 কোট করে মেরে এরকম করে ড্রায়ার দিয়ে ছেঁকে নিয়েছি। আর খড়ির সাথে নীল মিশিয়ে আমি একবারে বেসিক কালারটাও তৈরি করে নিয়েছি, কারণ একবারে যখন শেড দেব তাহলে আমার গোটা মেশিন এবং পেন্সিল গানের কাজটা শেষ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি বড় রঙের কাজ কমপ্লিট। খড়ি পেঁচাতেও করে নিয়েছি 10:39। এখানে ওপর পোর্শনের রং এবং এই বিটের যে ব্ল্যাক কালার সেটাও করা কমপ্লিট। 24শে এপ্রিল 11:38 আমার শেড পার্ট দেওয়ার কাজ কমপ্লিট। দেখে নাও ভালো করে, আমি পেন্সিল গান দিয়ে সেট দিয়েছি। প্রতিমা যেহেতু থেকে যাবে, সেহেতু পেন্সিল গানের সেটটাও কিন্তু থেকে যাবে। 25শে এপ্রিল পড়ে গেছে 12:05, আর 12টার পর আমি কিন্তু কাপড় পরাতে বসলাম। একটা কাপড় পরানো কমপ্লিট। আজকের কাজ এইটুকুই। আমি পরের পার্ট নিয়ে আবার পরের ভিডিওতে আলোচনা করছি। দেখা হচ্ছে তখন।